কোনো খাবারই কখনোই আমি এত মজা করে খাইনি। আজকে এই খাবারটা খাচ্ছিলাম আর ভাবতেছিলাম আমি এত মজা করে কিভাবে রান্না করলাম। ওই যে তোমাদেরকে বলছিলাম না, মাশাআল্লাহ আমার হাতে জাদু আছে। হাই গাইস, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা বলো তো আমি আজকে কি রান্না করব? তোমরা যারা 15 সেকেন্ডে ভিডিও দেখে বলতে পারবে আমি আজকে কি রান্না করছি, তাদের বাসায় যে আমি অবশ্যই ভালোবাসা দিয়ে আসবো। রান্না বান্না করতে আমি বরাবরই অনেক বেশি পছন্দ করি, আর আমার আম্মু যদি আমার প্রশংসা করে দেয় তাহলে তো আমি ঝোনায় সোহাগা হয়ে যাই। আমি যখনই কিছু রান্না করি তখন সেটা অনেক ভালোবাসা দিয়ে রান্না করি, মানে মাস্ট বি রান্নাটা মজা হইতেই হবে। শুধু ভালোবাসা দেই না গাইস, আমি দোয়া পড়তে পড়তেও রান্না করি, আল্লাহর কাছে বলি আল্লাহ রান্না যেন মজা হয়, নালে সবাই যেন প্রশংসা করে। আলহামদুলিল্লাহ যখন এরকম দোয়া পড়তে পড়তে রান্না করি আল্লাহর কাছে তখন ঠিকই আমার রান্না অনেক বেশি মজা হয়। তোমাদের একটা ট্রিক্স শিখা দেই, সেটা হচ্ছে মাছ ভাজতে ভাজতে যখন কড়াইতে একদম লেগে যাবে, দেখবা যে মাছটা উঠতেছে না, তখন মাছের পাতিলাটাকে নামিয়ে তারপরে ওটাকে ঠান্ডা করে তারপর উঠানোর চেষ্টা করবা, দেখবা সুন্দর করে উঠে গিয়েছে। আমি যখন ছোট ছিলাম তখন বইয়ে পড়তাম পিকনিকে যে সবাই মুড়িঘন্ট রান্না করে খায়। এই মুড়িঘন্ট শব্দটা আমার কাছে এত বেশি ভালো লাগতো কি আর বলবো। আমি মনে মনে ভাবতাম মুড়িঘন্ট নিশ্চয়ই মুড়ি দিয়ে কোনো একটা খাবার বানানো হয়। যখন জিজ্ঞেস করতাম মুড়িঘন্ট কি, তখন আম্মু বলতো মাছ দিয়ে রান্না করতে হয়। তখন আমি আম্মুর কথা তখন একটা পাত্তা দিতাম না, বলতাম যে ধুর আম্মু ওনা বুঝে নেই। কিন্তু গাইস বড় হতে হতে বুঝতে পেরেছি মুড়িঘন্ট আসলে মাছ দিয়ে আর মুগের ডাল দিয়ে রান্না করতে হয়। এতক্ষণ দেখে ফেলেছো আমি কি করেছি, মুগের ডালটাকে ভেজে ভালো মতো ধুয়ে নিয়েছি, আর এখন আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি অল্প একটু বেশি করে, আদা রসুন দিব, আর আমি কিন্তু গরম মশলাও ইউজ করি মুড়িঘন্ট মাছে। গরম মশলা অনেকে পছন্দ করে না, কিন্তু তোমরা একবার গরম মশলা ইউজ করে দেখবে অনেক বেশি ভালো লাগে, মানে এলাচি, দারচিনি আর তেজপাতা। আমি আদা রসুন বাটাও দিয়ে দিয়েছিলাম, আর টমেটো দেওয়াতে এটার ফ্লেভারটা মানে অনেক বেশি সুস্বাদু হয়ে গিয়েছিল। সাথে হলুদ মরিচের গুঁড়াটা আমি একটু বেশি দেই, আর ধনে গুঁড়াও দিয়ে দিয়েছি। সবকিছু ভালো মতো কষানো হয়ে গেলে তারপরে আমি ভাজা মাছটা দিয়ে দিয়েছিলাম। অনেকে কিন্তু কাঁচা মাছটাই কষায়, আমি আসলে ভাজা মাছটা কষিয়েছি কারণ একদম যাতে গলে না যায়। কাঁচা মাছ যদি তোমরা দাও তাহলে কিন্তু গলে যাবে আর মাছেরটা গন্ধ আসতে থাকে, সেটা আমার ভালো লাগে না। এই জন্য আমি সবসময় মাছ ভেজে দেই, আর সুন্দর একটা মজাদার একটা সুস্বাদু স্বাদ হয়ে যায় সেটা। আর এটা ছিল রুই মাছ। রুই মাছটাকে পেঁয়াজ দিয়ে কষানোর পরে তারপর আমি মুগের ডালটাকে দিয়ে দিয়েছিলাম কষানোর জন্য। খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। তোমরা নিশ্চয়ই দেখেছো আমি মাছের তেলটা দিয়েই হচ্ছে তরকারিটা রান্না করেছি, আমি মোটেই তেল অপচয় করি না। যখন এটা ভালো মতো কষানো মানে চটচট করে আওয়াজ হবে, কষানো ভালো হয়ে যাবে, তখন আমি এটাতে গরম পানি দিয়ে দিব। গরম পানি দিলে খাবারের স্বাদটা অনেক বেশি ভালো থাকে, মানে রান্নাটা সুস্বাদু হয়। তরকারিটা যখন বলক আসতে থাকবে তখন আমি একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। কাঁচামরিচের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে তরকারিতে। আর এই যে দেখো মুড়িঘন্টের যে মাথাগুলো একদম ভাঙে নেই, কারণ আমি একদম কাঁচা মাছ দেইনি, ভাজা মাছ দিলে ভাঙবে না, আর হচ্ছে কাটা কাটাও লাগবে না। এইটা ছিল আমার রান্নার মিডল পয়েন্ট। আর এই সময় আমি এখানে এসে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছিলাম। আম্মু না করতেছিল, তারপর আমি দিয়েছি, আমার কাছে ভালো লাগে। তারপর আমি দিয়ে দিয়েছিলাম, সেটা একটু দেখতেছিলাম লবণ হয়েছে কিনা, তো দেখলাম যে লবণটা হয়নি, তো নেক্সট টাইম আমি একটু লবণও দিয়ে দিয়েছি। তারপর একটু আরেকটু চেখে দেখলাম এইবার লবণটা পারফেক্ট হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিয়েছিলাম হালকা একটু জিরা গুঁড়া, মানে জিরা ভেজে তারপর লাস্টে একটু গুঁড়াটা, এটা আমি বক্সিং করে রেখে দেই, সেটাই দিয়েছি। এন্ড দিস ইজ দ্য ফাইনাল লুক অফ মাই মুড়িঘন্ট। তো একদম ঘন্ট ঘন্ট। আমি কিন্তু মাথা তেমন একটা খাই না, কিন্তু আজকে আমি মুড়িঘন্ট রান্না করেছি, সো মাথা আমি টেস্ট করেই দেখবো। এত বড় একটা মাথা আমি আমার পাতে নিয়ে নিয়েছি, অনেক বেশি কাটা লাগে এর জন্য আমি মাথা তেমন একটা খাই না। যখন আব্বু বেঁচে ছিল তখন আমাকে মাছ বেছে দিত, তারপর আমি ভাত খেতাম, নতুবা আমি মাছ খেতাম না। আমার যে মাথা মুড়িঘন্টটা এত মজা হয়েছে আমি তোমাদেরকে কি বলবো, তোমরা শুধু আমার নিয়েও একবার মুড়িঘন্ট রান্না করে দেখো, তারপর তোমরা আমাকে থ্যাঙ্কস দিবা। কিন্তু আমার আম্মু আমাকে বলেছে যে তোমার মুড়িঘন্টটা অনেক বেশি মজা হয়েছে। সবাই আজকে চেটেপুটে ভাত খেয়েছে গাইস। এখন একটা লাইক দাওনি, তারা প্লিজ একটা লাইক দিয়ে দিও, আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।